সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। বাংলা কখনো মাথা নত করে না, হুঙ্কার মমতার। 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের টাকা বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাঁতরাগাছিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, বাংলা 100 দিনের কাজের ক্ষেত্রে দেশের মধ্যে 1 নম্বর। তা মেনে নিতে কষ্ট হচ্ছে, তাই 21 লক্ষ গরিব মানুষের কাজ বাবদ পাওনা টাকা আটকে রেখেছে। কিন্তু বাংলা কখনো মাথা নত করে না, তাই যে 21 লক্ষ গরিব দিনমজুর কাজ করেছেন তার পাওনা টাকা রাজ্য সরকারই পরিশোধ করবে। অনেক কষ্ট হবে, কিন্তু সেই কষ্টকে উপেক্ষা করেই ওই টাকা দেওয়া হবে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে তৃণমূল সরকার গঠিত হওয়ার পরেই 100 দিনের কাজ, বাংলা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে গতি এসেছে। দেশের একাধিক রাজ্যকে পিছনে ফেলে প্রথম সারিতে চলে এসেছে বাংলা। আর রাজ্যের সেই অভূতপূর্ব সাফল্য বিজেপি নেতৃত্ব হজম করতে পারছে না বলে নানা ছুতোয় প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে বলে এদিন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের হক আদায়ে আন্দোলনের রাস্তা থেকে তিনি যে পিছু হটবেন না তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় 100 দিনের কাজ এবং বাংলার বাড়ি প্রকল্প বাবদ বকেয়া পাওনা আদায়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা কষ্ট করে বাসে চেপে দিল্লি গিয়ে ধর্ণা দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও টাকা মেলেনি। ওই টাকা আদায়ে আন্দোলন চালিয়ে যাব, কেননা আন্দোলনের মধ্য দিয়ে আমি এতটা পথ পেরিয়ে এসেছি। আন্দোলন কি করে করতে হয় তা জানি। রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাব, আমি কাউকে বঞ্চিত হতে দেব না, চিরকাল লড়াই করে যাব। হকের টাকা মোদী সরকার আটকে রাখার পরেও কীভাবে সরকার বিভিন্ন প্রকল্প চালু রেখেছে তা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মা বোনেরা বিপদে পড়লে লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা বের করেন। মনে রাখবেন, আমাকেও সরকার চালাতে হয়, সংসার চালাতে হয়। যখন প্রাপ্য টাকা পাই না, প্রাপ্য টাকা বন্ধ করে দেওয়া হয়, তখন মা বোনেরা যেভাবে সংসার চালায় আমিও চালাই। হাতিয়ার ক্যাগ রিপোর্ট। 9 ফেব্রুয়ারি শুভেন্দু নেতৃত্বে রাজভবন চলো কর্মসূচি। বঙ্গ বিজেপির হাতিয়ার এবার ক্যাগ রিপোর্ট। রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রায় প্রতিদিনই একের পর এক অভিযোগের বোমা ফাটিয়েই চলেছেন শুভেন্দু অধিকারী থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য পদ্ম শিবিরের নেতারা। এবার ক্যাগ রিপোর্টকে সামনে রেখে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন পদ্ম বিধায়করা। আগামী 9 ফেব্রুয়ারি বিধানসভা থেকে পদযাত্রা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবন পর্যন্ত যাবেন বিজেপি বিধায়করা। ইতিমধ্যেই রাজ্যপালের কাছে তারা যে যাবেন সে ব্যাপারে সাংবিধানিক প্রধান সিবি আনন্দ বোসকে বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রাজ্যপালের দ্বারস্থ হয়ে আমরা বলবো, ক্যাগ রিপোর্টে লাগাম ছাড়া দুর্নীতি ও বেনিয়মের যে হদিশ পাওয়া গিয়েছে তার ভিত্তিতে এফআইআর দায়ের করার ব্যাপারে তিনি যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। এই অধিবেশনে বিজেপি বিধায়কদের কি ভূমিকা হবে তা নিয়ে মঙ্গলবার বিজেপির পরিষদীয় দল বিধানসভায় বৈঠকে বসে। সেখানে চূড়ান্ত হয়, একদিকে যেমন ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার চেয়ে মুলতবি প্রস্তাব আনা হবে বিধানসভায়, পাশাপাশি রাজ্যপালের কাছে গিয়েও ক্যাগ রিপোর্টে রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগ জানিয়ে এ ব্যাপারে রাজ্যপালের প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানোর বিষয়টি। মঙ্গলবার ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে মুলতবি প্রস্তাবের উপর আলোচনার বিষয়টি খারিজ করে দেন অধ্যক্ষ। এরপরই অধিবেশন কক্ষে তুমুল হৈহট্টগোল শুরু হয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্লোগান বিক্ষোভের সরগরম হয় বিধানসভা কক্ষ ও বিধানসভা চত্বর। এবার এই একই ইস্যুতে আগামী শুক্রবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছেন বঙ্গপদ্মর বিধায়করা। পাল্টা বিজেপিকে খোঁচা দিয়ে শাসক শিবির বলছে, ভোটের আগে কেন্দ্রের দল থেকে এজেন্সিকে দিয়ে তৃণমূলকে প্রতি পদে পদে হেয় করতে যতই রাজনৈতিক প্রতিহিংসা বিজেপি করুক না কেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই যে মানুষের আস্থা রয়েছে তা আগামী দিনে ফের প্রমাণিত হবে। লকেট বহিরাগত, তৃণমূলকে হারাতে ভূমিপুত্র চাই, শ্রীরামপুরে পড়ল বিজেপির পোস্টার। কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন, ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছে। এরই মধ্যে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্ক শুরু হলো। হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেটের নামে পোস্টারে সয়লাভ দাবি করা হয়েছে। আসন্ন ভোটে বহিরাগত লকেটকে যেন চাপিয়ে না দেওয়া হয়, এই ঘটনায় প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠী কোন্দল। শ্রীরামপুর, বৈদ্যবাটি
শেওড়াফুলি সহ বিভিন্ন এলাকায় পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না, তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই। পোস্টারে আরও জানানো হয়েছে, দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপির কর্মী। এই পোস্টার কারা লাগালো এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তোড়জা। শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি বলেন, লকেট চট্টোপাধ্যায় আবার হুগলি থেকে জিতে সাংসদ হবেন। তৃণমূল আপামর দুর্নীতিতে ডুবে রয়েছে, সেখান থেকে নজর ঘোরাতে রাজনৈতিক স্বার্থে পোস্টার মারা হয়েছে। বিজেপি আবার 400 আসন নিয়ে নরেন্দ্র মোদী আবার সরকার গড়বেন। এ নিয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, শ্রীরামপুরের লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে পোস্টার পড়েছে, তৃণমূল বাংলায় 42টি আসন জিতবে, হুগলিতে দাঁড়ালে 5 লক্ষ ভোটে হারবে, তাই শ্রীরামপুর পালাচ্ছে। অভিষেক ফের আগের ফর্মে, তৃণমূলের সব সাংসদ বিধায়ক ব্লক সভাপতিদের জরুরি বৈঠক ডাকলেন। কে বলে গো এই প্রভাতে নেই তুমি? রেড রোডে তৃণমূলের ধর্ণা বুধবার 6 দিনে পড়েছে, অথচ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখা নেই। এই ব্যাপারে যখন দলের মধ্যে 7-5 বিভ্রান্তি কাজ করছে, তখন এদিন বিকেলে অভিষেকের অফিস থেকে জরুরি বার্তা পৌঁছতে শুরু করলো দলের সমস্ত সাংসদ বিধায়ক ব্লক সভাপতিদের কাছে। আগামী সপ্তাহের শুক্রবার জরুরি বৈঠক হবে, সেই বৈঠকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে অভিষেক দিল্লি গিয়েছিলেন, তারপর দিল্লি থেকে সম্ভবত মঙ্গলবার সকালে ফিরেছেন। কালীঘাট ঘনিষ্ঠ নেতাদের একাংশের দাবি, কলকাতায় ফেরার পর মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের প্রায় 45 মিনিট কথা হয়। কৌতূহলের বিষয় হলো তারপরে কি বরফ গলল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিলেন তিনি আপাতত ডায়মন্ড হারবারের মধ্যে তার কার্যকলাপ সীমিত রাখবেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন তা পালন করবেন। অথচ কদিন আগে দেখা যায় বীরভূম নিয়ে দলের সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত ছিলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মতান্তর নিয়ে তারপর থেকেই দলের মধ্যে ধারণা আরও জোরদার হয়, কিন্তু সমস্ত সাংসদ বিধায়ককে বৈঠকে ডাকার বার্তা ইতিবাচক বলেই দলের অনেকে এখন মনে করছেন। অভিষেকের অফিস থেকে জানানো হয়েছে 16ই ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 3টের সময় ওই বৈঠক হবে। যেহেতু একসঙ্গে প্রায় 400 জনকে নিয়ে বৈঠক করার মতো জায়গা নেই, তাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওই বৈঠক হবে। গত 2 বছর ধরে অভিষেক নিজের মতো সংগঠন সাজিয়েছেন, সুব্রত বক্সিদের তাতে বিশেষ ভূমিকাই ছিল না। এখন অভিষেক নিজেকে গুটিয়ে নিলে নিচুতলার ওই সংগঠনকে দিয়ে সুব্রত বক্সিরা কিভাবে ভোট করাবেন সেই ভাবনা দলের মধ্যে চেপে বসতে শুরু করেছিল। ঠিক এমন একটা পরিস্থিতিতে বুধবার যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মিটিং ডাকার কথা ঘোষণা করেছেন, তাতে অনেকেই যেন ধরে প্রাণ ফিরে পাচ্ছে। তারা মনে করছেন দিদি অভিষেকের মধ্যে কোনো মতান্তর থেকে থাকলে এই বৈঠক ডাকার মধ্যেই বরফ গলার বার্তা রয়েছে। বাকিটা বোঝা যাবে আগামী শুক্রবার। 40 আসনের চ্যালেঞ্জ, মমতার মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে বিঁধলেন মোদী। রাষ্ট্রপতির বাজেট ভাষণের উপর রাজ্যসভায় জবাবি বক্তব্য রাখতে গিয়ে বুধবার কংগ্রেসকে সাহসলা ভাষায় নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে বিঁধলেন তিনি। এর আগে লোকসভায় দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশ্যে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মোদী। বলেছিলেন এবার বিজেপি 370 আসন পাবে, 400 আসনের বেশি পাবে এনডিএ। এদিন কংগ্রেসের ঝুলিতে কটা আসন যেতে পারে সে বিষয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করেন মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস 40 পার করতে পারবে না। আমি চাই কংগ্রেস 40 আসন রক্ষা করুক। উল্লেখযোগ্যভাবে হাত শিবিরকে নিশানা করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের রেশ ধরেই কটাক্ষ ছুড়ে দিলেন মোদী। কড়া ভাষায় সমালোচনা করে মোদী আরও বলেন, কংগ্রেস দীর্ঘদিন দেশকে শাসন করেছে, ক্ষমতায় ছিল বহুদিন, কংগ্রেসের ভাবনা চিন্তা আউটডেটেড হয়ে গিয়েছে, তাই তারা আউটসোর্সিং করছে। কংগ্রেসের পতন দেখে আমার কষ্ট হয়, আমার সমবেদনা রইল ওদের জন্য। প্রসঙ্গত কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন কংগ্রেসের উদ্দেশ্যে। তিনি বলেন, কংগ্রেস সারা ভারতে 300 আসনের লড়ে 40টা পাবে কিনার সন্দেহ আছে। এরপরেও এত অহংকার, এত অলংকার। একই সঙ্গে কংগ্রেসকে বিজেপির চ্যালেঞ্জ সামলানোর বার্তা দেন তিনি। মমতা বলেন, আগে নিজের জায়গা দেখাও, পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থান তোমরা জেতার জায়গা হেরেছ, মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও। আমরা 100 দিনের কাজে 1 নম্বরে, তাই টাকা বন্ধ, দাবি মমতার।
বারবার কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী সহ একাধিক নেতা মন্ত্রী। দিল্লিতে বসে পাল্টা ক্যাগ রিপোর্ট উল্লেখ করে বকেয়া টাকা কেন বন্ধ তা স্পষ্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও সর্বভারতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। তারপরেও বুধবার হাওড়ার সাঁতরাগাছির প্রশাসনিক সভা থেকে ফের বঞ্চনার প্রতিবাদে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের প্রকল্পে বাংলা 1 নম্বরে থাকায় টাকা বন্ধ বলেই দাবি তার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার জানানো সত্ত্বেও বকেয়া ফেরত পাননি বলেই দাবি মমতার। তার কথায়, প্রধানমন্ত্রীকে অনেকবার বলেও লাভ হয়নি। 3 বছরের 100 দিনের কাজের টাকা মেলেনি। 21 লক্ষ শ্রমিক টাকা পাননি। কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। টাকা আমরা পাঠাতে শুরু করেছি। অভিষেকের নেতৃত্বে বঞ্চিতরা দিল্লিতে গিয়েছিলেন, ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, বাসে করে গিয়েছিল। আমরা 48 ঘন্টা অনশন আগে করেছিলাম, আবার করেছিলাম। আমি গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কিছু মনে করতে পারলে ধন্য মনে করি। কেন একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র, তার কারণ স্পষ্ট করে মমতা বলেন, আমরা MSME, স্কিল ইন্ডাস্ট্রি, গ্রামীণ রাস্তা, 100 দিনের কাজ, বাংলার বাড়ি প্রকল্পে 1 নম্বরে, তাই প্রকল্পগুলি বন্ধ করে দিয়েছে। আমাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। যারা কাজ করেছেন তাদের টাকাও দেওয়া হলো না। কেন্দ্রকে হুঁশিয়ারি সুরে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মনে রাখবেন বাংলা মাথা নত করে না। প্রাপ্য টাকা না পাওয়ার পরেও কিভাবে সরকার চালাচ্ছেন তিনি তাও জানান মমতা। বলেন, বাংলার মা বোনেরা বিপদে পড়লে লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা বের করেন। মনে রাখবেন, আমাকেও সরকার চালাতে হয়, সংসার চালাতে হয়। যখন প্রাপ্য টাকা পাই না, প্রাপ্য টাকা বন্ধ করে দেওয়া হয়, তখন মা বোনেরা যেভাবে সংসার চালান আমিও চালাই। রাজ্যবাসীকে মমতার আশ্বাস, আমি কাউকে বঞ্চিত হতে দেব না, চিরকাল লড়াই করে যাব।